The love of 1 second. The voice of story. তাকে দেখে তো আমি দূর থেকে ফিদা হয়ে গেলাম। কি তার অপরূপ চেহারা, কি তার মায়াবী চোখ, টানা টানা চোখ দেখে আমি পাগল হয়ে গেলাম। তখন আমি তাকে চোখ মারতে যাচ্ছিলাম, চোখ মারবো ভাব, তখন সে উল্টো আমাকে চোখ মেরে দিয়েছে। কারণ আমি আর আমার চাচাতো ভাই যখন মার্কেটে যাচ্ছিলাম তখন আমরা বেশ গেটআপ নেই। দ্য 1 সেকেন্ড লাভ। আমি আর আমার চাচাতো ভাই মিলে একদিন যাচ্ছিলাম মার্কেটটা করতে যাচ্ছিলাম ঈদের আগে। আমরা হেঁটে যাচ্ছিলাম, এর মাঝে দেখতে পেলাম এক অপরূপ সুন্দর নারী। সে আমাদের সামনের দিক থেকে আসছিল। তাকে দেখে তো আমি দূর থেকে ফিদা হয়ে গেলাম। কি তার অপরূপ চেহারা, কি তার মায়ের চোখ, টানা টানা চোখ দেখে আমি পাগল হয়ে গেলাম। এক সেকেন্ডের ভিতরে আমি তার প্রেমে পড়ে গেলাম। তাকে আর প্রথম দেখায় তো আর প্রপোজ করা যায় না, তাই আমি ভাবলাম তাকে একটা চোখ মারবো অন্তত পক্ষে। কি তার মায়ের চেহারা, সে যেন যতটাই কাছে আরো আসছিল, আমি যেন তার ততটাই পাগল হয়ে যাচ্ছিলাম। সে আমার কাছে আসছিল, আমি যেন আরো তার মায়ে পড়ে যাচ্ছিলাম। কি সুন্দর তার ঠোঁট দুটো, কি সুন্দর তার চোখ দুটো, কি সুন্দর তার মায়াবী চেহারা। সে পেছনের দিক থেকে চুলগুলো ছেড়ে দিয়ে আসছিল। আমি তখন পাগল হয়ে মতো হয়ে গেলাম। সে আমার কাছে আসার আগে আমি আমার চাচাতো ভাইকে বললাম, শোন, আমি তাকে চোখ মারবো, তারপর আমি তাকে প্রপোজ করবো, কারণ সেই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। আমার চাচাতো ভাই একটু মুচকি হাসি দিয়ে বললো, আচ্ছা ঠিক আছে। তো সে যখন কাছে আসছিল, আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, এভাবে যখন আমরা সামনাসামনি পড়ে গেলাম, তখন আমি তাকে চোখ মারতে যাচ্ছিলাম, চোখ মারবো ভাব, তখন সে উল্টো আমাকে চোখ মেরে দিয়েছে। কারণ আমি আর আমার চাচাতো ভাই যখন মার্কেটে যাচ্ছিলাম তখন আমরা বেশ গেটআপ নিয়ে মার্কেটে যাচ্ছিলাম, চোখে একটা চশমা দিয়ে, চুলগুলা পিছনের দিকে আঁচড়িয়ে দাঁড় করাইয়ে নিয়ে, বেশ প্যান্ট শার্ট পরে গেটআপ নিয়ে মার্কেটে যাচ্ছিলাম। জাস্ট হিরো, আমরাও কোনো হিরোদের চাইতে কম নয়, সেরকমই গেটআপ নিয়ে আমরা যাচ্ছিলাম মার্কেটের দিকে। সে মেয়েটা হয়তো আমাকে দেখে ক্রাশ খেয়েছিল, তাই আমি তাকে চোখ মারতে, তার সে অপরূপ মায়াবী চেহারা আমি আজও ভুলতে পারিনি। কারণ সেই মেয়েটা নাকি তার নানির বাড়িতে আসছিল। আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে সে মেয়েটার বাড়ি কোথাও, কিন্তু তার হয়ে ওঠেনি। আমি তাকে দেখে ক্রাশ খেয়ে গেছি প্রথম দেখায়, তার প্রেমে পড়ে গেছি। এমনকি আমি 7 দিন ঘুমোতেও পারছিলাম না। প্রথম 7 দিন তো আমি ঘুমোতেও পারছিলাম না, শুধু তাকে নিয়ে ভাবছিলাম। তাকে নিয়ে ভাবতে আমার অনেকটাই সময় কেটে গেছে, এবং দিনে তাকে আমি আস্তে আস্তে হয়তো ভুলে গেছি। কিন্তু যখনই মনে পড়ে তার সেই মায়াবী চেহারা, তার ডানা চোখ আমার এখনো মনে পড়ে। যখনই মনে পড়ে আমি তার টিকতে পারি না, আমি থাকতে পারি না, যেন মনে হয় আমি দৌড়ে তার কাছে ছুটে যাই। কিন্তু অসহায়, আমি তার বাড়িটাও চিনি না, অসহায়, আমি তাকে চিনি না, তার নামটাও আমি জানি না। তার সঙ্গে কথা বলার হয়ে ওঠেনি, কারণ আমরা বেশ ভদ্র সভ্যই বললাম। রাস্তায় কোনো মেয়েদের সঙ্গে কথা বলতে আমাদের লজ্জা লাগে, তাই রাস্তায় তখন কোনো মানুষ ছিল না বটে, কিন্তু তার আশেপাশে মানুষ ছিল। আমরা যদি দাঁড়িয়ে কথা বলতাম তখন কেউ না কেউ দেখে ফেলতো। এই লজ্জায় আমরা দাঁড়াইনি এবং তাকে কোনো কথা বলিনি। এবং তার সঙ্গে আরও দেখা হবে কিনা আমি সেটাও জানি না। হয়তো বা কিছু ভালোবাসা এমন হয়ে থাকে যেটা 1 সেকেন্ডে শুরু হয়, আবার 1 সেকেন্ডে শেষ হয়ে যায়। এরকম আরও নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আপনার জীবনের কোনো গল্প শোনাতে চান তাহলে সেই গল্প আমি ইউটিউবে আপলোড দেব। এবং গল্পটা যেমনই হোক না কেন, গুড লাভ স্টোরি এবং স্যাড লাভ স্টোরি,